শুভেচ্ছা জানাচ্ছি। আমি তিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে উত্থাপন করতে চাইছি, শুধু গণমুক্তি পরিষদের তরফ থেকে না, যৌথভাবেই গণমুক্তি পরিষদ, কৃষক সভা এবং তার সাথে আমাদের রাজ্যের যে খ্যাত মজুরদের যে একটা সংগঠন আছে তাদের পক্ষ থেকেও। প্রথম বিষয় হল, এই গত সপ্তাহে প্রায় 3 দিন ধরে আমাদের রাজ্যের একটা গুরুত্বপূর্ণ প্রভাতী পত্রিকায় প্রতিবাদী কলাম রাজ্য সরকারের এই কৃষি দপ্তর সম্পর্কে দুর্নীতির সুনির্দিষ্টভাবে একদম তথ্যভিত্তিক যে কিভাবে অনিয়ম হয়েছে এবং সেখানে এই অনিয়মের সাথে যারা অভিযুক্ত বা দায়ী তাদের নামধামও দিয়েছে এবং বেশ কিছু রেফারেন্স তো, এবং যে অঙ্কর মানে যে টাকার পরিমাণ এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, এটাও একটা বিশাল অঙ্ক। আমরা ওই প্রতিবেদন থেকে গণমুক্তি পরিষদ বা কৃষক সভা বলছি না যে সেই প্রতিবেদন অনুযায়ী না, এগুলি সবগুলোই দুর্নীতি হয়ে গেছে, এখনই কৃষিমন্ত্রী পদ ত্যাগ করুন, আমরা এটা বলছি না। কিন্তু একটা পত্রিকা ধারাবাহিকভাবে 3টা দিন বিভিন্ন তথ্য সহ এই অভিযোগগুলো উত্থাপন করল। তার সাথে একটু আগে আমাদের কৃষক সভার সম্পাদক এই যে কৃষি বীমা নিয়ে যে তথ্য এখানে উত্থাপন করেছেন, এটা পরিষ্কার যে এই দপ্তর বা সরকার একটা ঘোটালার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে গেছে। অন্তত এই বীমার ক্ষেত্রে এটা আমি বলতে পারি, আমরা বলতে পারি। কেননা যে সমস্ত বীমা কোম্পানিগুলো এখানে ইন্স্যুরেন্স করিয়েছে সরকারের কাছ থেকে, অর্থাৎ জনগণের পয়সা, কোটি কোটি টাকা নিয়ে গেছে, কিন্তু এখন যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত, এই যে অসময়ের বৃষ্টিতে সবজি এত নষ্ট হয়ে গেল, কিন্তু ক্লেম করার জন্য কোনো দপ্তর অফিস নেই। নাম লিখাবার জন্য টাকা নেবার সময় মন্ডল ছিল, কিন্তু ক্লেম করাবার সময় তো মন্ডলের তার কোনো ধরনের সেখানে কাজে লাগবে না, তাদের কোনো উপস্থিতি নেই। তার মানে যে বীমার ক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে এখানে ঘোটালা, এবং তার সাথে সরকারের বহু রাঘব বোয়াল আগে থেকেই উপরতলাতে প্রশাসনিক স্তরে না হলেও রাজনৈতিক স্তরে একটা বোঝাপড়া না হলে এটা হতে পারে না। সব বাইরের কোম্পানি কিভাবে এদেরকে আনলো, কিভাবে চুক্তি হলো, কি তার কন্ডিশনালিটিস, এটা না করেই নিয়ে আসা হলো, আর জনগণের তহবিল থেকে কোটি টাকা নিয়ে তারা গেল। আর আজকে যখন কৃষকরা বিপন্ন, তাদের দাবি জানানোর জন্য, দাবি শোনার জন্য কেউ নেই, পরিষ্কার। কাজেই সেই অ্যাঙ্গেল থেকে প্রতিবাদী কলাম যে অভিযোগগুলো তুলেছে, আমাদের বক্তব্য হলো, আমরা এখনই বলছি না যে প্রতিবাদী কলামের অভিযোগ অনুযায়ী সব দুর্নীতি হয়ে, বলছি না আমরা এটা, কিন্তু একটা সরকার তার তো বক্তব্য থাকবে। কৃষি দপ্তরের যিনি অধিকর্তা, তাকে দিয়ে একটা সাংবাদিক সম্মেলন করানো হয়েছে, তিনি হলেন অভিযুক্ত। তিনি তো গভর্নমেন্ট না, তিনি ডিপার্টমেন্টাল হেড, নট দি হেড অফ দ্য গভর্নমেন্ট।
সরকারের তরফ থেকে আজ পর্যন্ত এই অভিযোগগুলোকে খণ্ডন করে একটা বক্তব্য আমরা দেখিনি। মন্ত্রী বা সচিবের তরফ থেকে, কারণ অধিকর্তাকে সরকার বলা হয় না, তিনি দপ্তর। তো এই জন্য আমাদের দাবি হলো গভর্নমেন্ট প্লিজ কাম ক্লিন। পরিষ্কারভাবে বলুন যে পত্রিকার এই অভিযোগগুলো অসত্য, আর যদি সত্য হয়ে থাকে বা তোমরা যদি কথা না বলো তাহলে তোমাদের ভেতরে দুর্বলতা আছে, এবং সেই দুর্বলতার তার চিহ্নটা কি, তার উপসর্গ কি। যে পত্রিকা এই অভিযোগগুলো তুলেছে বা এই তথ্যগুলো ছেপেছে, তার পত্রিকার বান্ডেল পুড়িয়েছে, তার সাংবাদিকদের পেটানো হয়েছে, নানাভাবে থ্রেট এসেছে, তার মানে ডাল মে কুছ কালা হে। কাজেই সরকারকে আমরা বলবো অবিলম্বে রাজ্যের মানুষকে তারা আশ্বস্ত করুন যে না, কৃষি দপ্তরে যে সমস্ত ঘোটালা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে এগুলো অসত্য। আর যদি সরকার যদি মনে করে যে না, বলে যে না এগুলো অসত্য, তাহলে একটা নিরপেক্ষ একটা এজেন্সি দিয়ে, অন্য দপ্তরের একটা সিনিয়র কোন অফিসারকে দিয়ে এগুলি তদন্ত করান এবং জনগণের কাছে তাদের যে স্লেট ক্লিন আছে এটা প্রমাণ করুন। আমি